বন্ধুরা, আমরা ভাষা শহীদদের কথা এই গল্পটি পড়ছি। আমরা কিন্তু আগের ভিডিওতে আবুল বরকত এবং রফিকুদ্দিন আহমদের পরিচয় জেনে নিয়েছিলাম এবং তারা আসলে কি ছিলেন পেশায় সেটিও জেনে নিয়েছিলাম। এবার আমরা চলো আব্দুল জব্বারের কথা জেনে নিই, যিনি কিন্তু একজন আমাদের ভাষা শহীদ। আব্দুল জব্বার ময়মনসিংহের গফরগাঁওয়ে তার বাড়ি। গরিব পরিবারের সন্তান তিনি, লেখাপড়ায় বেশি দূর এগোতে পারেননি। এক সময় চাকুরি নিয়ে চলে যান বিদেশে। অনেক দিন পর দেশে ফিরেন। ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য তারও প্রাণ কেঁদেছিল। বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে। তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা গেলেন। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এখানে আরেকজন ভাষা শহীদের কথা জেনে নিলাম, যার নাম আব্দুল জব্বার এবং তার বাড়ি কিন্তু ছিল ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি একজন গরিব পরিবারের সন্তান ছিলেন এবং তিনি কিন্তু লেখাপড়ায় খুব বেশি দূর এগিয়ে যেতে পারেননি। একসময় কিন্তু তিনি বিদেশে চলে গিয়েছিলেন চাকরির জন্য এবং অনেক দিন পরে তিনি কিন্তু দেশে ফেরেন। তিনি সে সময় অর্থাৎ 1952 সালের দিকে কিন্তু বন্ধুরা, যে কথাটি আমরা পড়ছি এখন, ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য কিন্তু তিনিও, তার প্রাণও কিন্তু কেঁদেছিল। তিনি কিন্তু ঘরে বসে থাকেননি। বাংলা ভাষার জন্য তিনিও কিন্তু মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে তার শরীরে লাগে। তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকেও বাঁচাতে পারেননি। সেদিন রাতেই তিনি মারা যান। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আব্দুল জব্বারের কথা জেনে নিলাম, যিনি একজন ভাষা শহীদ ছিলেন। তাহলে বন্ধুরা, এবার আমরা চলো আব্দুস সালামের কথা জেনে নেব, যিনি ফেনী জেলায় কিন্তু তার বাড়ি ছিল। অর্থাৎ এই যে আমরা তার ছবি দেখতে পাচ্ছি। আরেক ভাষা শহীদের নাম আব্দুস সালাম। ফেনী জেলায় তার বাড়ি। তিনিও ঢাকায় চাকরি করতেন। ভাষার টানে তিনিও গেলেন মিছিলে। এক সময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। 1.5 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলল। তাকেও বাঁচানো গেল না। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আরেকজন ভাষা শহীদের নাম জেনে নিলাম এখানে, যার নাম হচ্ছে আব্দুস সালাম এবং তিনি কিন্তু ফেনী জেলায় কিন্তু, দুঃখিত বন্ধুরা, ফেনী জেলায় কিন্তু তার বাড়ি ছিল এবং তিনি কিন্তু ঢাকায় চাকুরির জন্য থাকতেন এবং চাকুরি করতেন। ভাষার টানে তিনিও কিন্তু ঘরে বসে না থেকে মিছিলে গিয়েছিলেন এবং একসময় পুলিশের গুলি এসে তার শরীরে লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু 1.5 মাসের বেশি সময় ধরে তাকে সুস্থ করার চেষ্টা চললেও তাকে কিন্তু আসলে আর বাঁচানো যায়নি। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এই ভিডিওতে আব্দুস সালাম এবং আব্দুল জব্বার, দুঃখিত বন্ধুরা, আব্দুস সালাম এবং আব্দুল জব্বার, এই দুইজন ভাষা শহীদের কথা জেনে নিলাম এবং তাদের পরিচয়ও পেয়ে গেলাম। তারা কিন্তু আমাদের ভাষা শহীদ এবং তারা আমাদের ভাষার জন্য জীবন দান করেছেন। তাহলে বন্ধুরা, তোমরা যদি কোনো প্রশ্ন, দুঃখিত বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।